নমস্কার বন্ধুরা, রসনায় আমি আরও একটি রান্না নিয়ে হাজির হয়েছি, বাটা মাছের ঝাল। প্রথমে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন, তারপর হলুদ ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। ভালোভাবে মাছের গায়ে নুন হলুদগুলো মাখাবেন এবং মাখিয়ে মাছগুলোকে রেখে দেবেন। শীতকালে এই বাটা মাছের ঝাল খেতে দারুণ লাগে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আপনারা করে দেখবেন এইভাবে। এবার আমি একটা পাত্রে সর্ষের তেল দেবো, অবশ্যই সর্ষের তেল দেবেন। তাতে অল্প একটু নুন দিয়ে দেবেন তেল গরম হয়ে, কারণ নুনটা দিলে মাছটার কড়ার গায়ে আটকে যাবে না। তারপরে মাছগুলো তেল গরম হলে ছেড়ে দেবেন। দিয়ে মাছগুলোকে কিছুক্ষণ ধরে এক পিঠ ভাজবেন। ভাজার পর আবার অপর পিঠটা মাছের উল্টে দেবেন। দিয়ে মাছগুলোর সেকেন্ড পিঠটাও অপর পিঠটা ভালোভাবে ভেজে নেবেন। একদম দেখেছেন কড়ার গায়ে মাছগুলো কিন্তু লাগবে না। যে কোনো মাছ ভাজবেন তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবেন, দেখবেন কোনো মাছই আর আটকে যাবে না। আমার মাছগুলো দু পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এইভাবে ভেজে নেবেন। দিয়ে মাছগুলোকে আমি একটা ডিশের ওপরে তুলে রাখবো। ভালোভাবে মাছগুলোকে ভাজবেন। আমার ভিডিও আপনারা দেখছেন, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এরপরে আমি ওই মাছ ভাজার তেলেই 1/2 চামচ কালো জিরে দেবো আর 2 চিড়ে কাঁচা লঙ্কা দেব। এরপর আমি 2 মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা তেলে দিয়ে দেবো। দিয়ে ভালো করে তেলেতে টমেটোটা নাড়াচাড়া করে ভাজবো। ভালোভাবে ভেজে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের খেতে। আমি নিজে খেয়ে দেখেছি। যদি রান্নাটা করে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই টমেটোর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে আবার ওইটাকে একটু ভাজা ভাজা করে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে গ্যাসটা সিম করে দেবো। এবার সিম করে দিলে টমেটোটা দেখবেন খুলবেন যখন ঢাকনাটা গলে গেছে, নরম হয়ে যাবে, এতে গ্রেভিটা ভালো হবে। তারপর আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যদি আপনি আর ঝাল পছন্দ করেন তাহলে লাল এমনি ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এই যে দেখছেন, এটা 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর 4-5টা কাজু বাদাম আমি একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটাটা। আর তার সঙ্গে 2 কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কার ঝালটা দিয়েছি বলে আর লাল লঙ্কার ঝাল দিলাম না। ওগুলো একটু ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে দেখবেন একটু তেলটা যখন ছেড়ে যাচ্ছে, ওই বাটিটা ধোয়া জলই আমি অল্প দিয়ে দিলাম। দিয়ে গ্রেভিটা চেক করে নেব নুন টুন ঠিক আছে কি না। যদি মনে হয় ঠিক আছে তাহলে আর দেবার দরকার নেই। আমি তারপরে যেই গ্রেভিটা ফুটে উঠবে তখন মাছগুলো ছেড়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দেব। তারপর এক পাশটা ওই মিনিট 2 রাখার পর আবার উল্টে অপর পাশটা উল্টে দেব মাছগুলোকে। দিয়ে আবার 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে একটু ফুটতে দেব। তারপরে যখন ঢাকনা খুলবেন দেখবেন এরকম সুন্দর গ্রেভি তৈরি হয়ে গেছে এবং মাছগুলো খুব ভালো হয়েছে। তারপর তখন আপনি মধ্যে রান্না মোটামুটি হয়ে গেছে, 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন, কুচনো ধনেপাতা আর 2 কাঁচা লঙ্কা আমি আবার ছড়িয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে গ্যাসটা অফ করে দেবেন। সুন্দরভাবে তৈরি হয়ে গেল বাটা মাছের ঝাল। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।